রংপুর রাইডার্স ফাইনাল ম্যাচে গিয়ে হয়তো হেরে যাবে বরিশালের সাথে, না হয় চট্টগ্রামের সাথে। যে দল ফাইনালে যাবে সে দলের সাথে হয়তো রংপুর রাইডার্স হেরে যেতে পারে। তারা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে। তো টপে আছে, টানা 7 ম্যাচ জিতছে, 1 নম্বরে পয়েন্ট টেবিলের। তো এই কারণে রংপুর রাইডার্স কিন্তু ফাইনালে গিয়ে হারতে পারে, এটা 100%। হেরে যেতে পারে সম্ভাবনা। গতকালকে খুলনা টাইগার্সের সাথে মানে হারা ম্যাচ জিতে গেছে। কত কনফিডেন্স লেভেল তাদের, দুর্দান্ত ক্যাপ্টেন্সি, সবকিছু তাদের ভালো। এই কারণে প্লেয়াররা ভালো, সবকিছু ভালো। ইফতেখার আরো হচ্ছে মানে কুশদিল দুজনে মিলে তাদেরকে বাঁচাই দিছে খুলনার হাত থেকে। মানে জিতা ইজি যে হারার ম্যাচ তারা আস্তে করে জিতে গেছে। সব দিক দিয়ে তারা ভালো। নুরুল হাসান সোহানের দুর্দান্ত লেভেলের ক্যাপ্টেন্সি। তো সিলেট পর্ব শেষ, বিপিএল এবার শুরু হবে চট্টগ্রামে খেলা। নতুন উইকেটে কিরকম রান আসে দেখা যাক। সিলেটের উইকেটে তো 200+ রান হয়েছে, 200-র উপরে গেছে। আর লিটন দাস আর তানজিদ তামিম মিলে 254 রান করে ফেলছে। সর্বোচ্চ রান হয়েছে সিলেটের উইকেটে। তো এবার চট্টগ্রামের উইকেটে কিরকম রান আসে দেখার ফেলা। ভালো কিছু হবে, কোন টিম কত রান এবার করতে পারে সেটাই দেখার ফেলা। বরিশাল আর ঢাকা ক্যাপিটালসের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ শুরু হবে। রংপুর রাইডার্স ফাইনালে গিয়ে হারবে। তারা বেশি বাড়াবাড়ি করতেছে। খুলনা টাইগার্সের বাঘের ছাল উঠে ফেলছে। তো সব মিলিয়ে তাদের বেশি বাড়াবাড়ি, তারা হারবে। খুলনা তো হারাতে পারে নাই। তো বিষয় হচ্ছে রংপুর রাইডার্স তো ফাইনাল ম্যাচ খেলবে। তো বাকি হচ্ছে বরিশাল যাবে, আর না হয় সিলেট টাইগার্স যাবে। বলা যায় না, সিলেট টাইগার্স যেতে পারে, নাও যেতে পারে। আর না হয় চট্টগ্রাম যাবে। চট্টগ্রাম এবার আসলে কি দুর্দান্ত খেলতেছে। অথচ তাদের হেলমেট, তাদের ফেয়ার্স নিয়ে সমালোচনা হচ্ছে, কিন্তু তারা ঠান্ডা ম্যাচে খেলে আস্তে করে পয়েন্ট টেবিলে 2 নম্বরে চলে গেল। কি দুর্দান্ত খেলতেছে, টানা 3 ম্যাচ জিতছে, হারতেছে মাত্র একটা। তারা কিন্তু অবিশ্বাস্য ব্যাটিং খেলা দিচ্ছে, সুন্দর খেলতেছে তারা। মানে আস্তে করে 2 নম্বর পয়েন্টে চলে গেল। ওদিকে খুলনা টাইগার্স আস্তে করে মানে প্লে অফে যেতে পারবে কিনা এখন সেটা সন্দেহ আছে। সিলেট টাইগার্স যদি আরেকটা ম্যাচ হেরে যায় তাহলে খুলনা টাইগার্সের এখনো সুযোগ আছে প্লে অফে যাওয়ার। সিলেটের থেকে হয় সিলেট যাবে প্লে অফে, আর না হয় খুলনা যাবে। দুই দলের মধ্যে এখন কম্পিটিশন হচ্ছে। আর চট্টগ্রাম তো 2 নম্বরে আছে, বরিশালও আছে 3 নম্বরে। বরিশাল ঢাকা ক্যাপিটালসকে হারাই দিবে, চট্টগ্রামে ঢাকা ক্যাপিটালসকে বরিশাল হারাই দিবে, এটা 100%। তাহলে এখানে খুলনা আর সিলেটের মধ্যে লড়াই হচ্ছে। তো দুই দলের মধ্যে দেখা যাক কোন দল প্লে অফে যেতে পারে। কিন্তু প্লে অফে রংপুর, বরিশাল, তারপর চট্টগ্রাম, এই 3 দল খেলবে, এটা 100% এখন যেটা বোঝা যাচ্ছে। আর বাকি হচ্ছে খুলনা বা সিলেটের মধ্যে। চট্টগ্রাম কিন্তু প্লে অফ খেলবে। তারা যেভাবে খেলতেছে, ওসমান খান তাদের প্লেয়াররা মানে দুর্দান্ত পারফরমেন্স করছে, তারা প্লে অফে যাবে, এটা বোঝা যাচ্ছে, এটা 100%। তো সিলেট আর খুলনার মধ্যে এবার লড়াই হচ্ছে। খুলনা টাইগার্স মনে হয় না প্লে অফে যেতে পারবে। সিলেটে থাকবে, সিলেট, বরিশাল, চট্টগ্রাম, রংপুরের 4 দলে প্লে অফে খেলবে, বাকিরা বাদ। মানে এটাই মনে হচ্ছে, কারণ এছাড়া আর কোনো উপায় দেখা যাচ্ছে না। মানে মেহেদী হাসান মিরাজের জন্য গতকালকে মানে খারাপ লাগতেছে। সবাই আফসোস করতেছে, ইজি একটা জিতের ম্যাচ তারা হেরে গেছে। মেহেদী হাসান মিরাজ অনেক ইমোশনাল হয়ে গেছে। না আফসোস, তারা প্লে অফে খেলার সুযোগ ছিল, টানা 2টা ম্যাচ হেরে গেল। আগের ম্যাচে দুর্বার সাথে হারলো, এরপরের ম্যাচে এবার রংপুরের সাথে হেরে গেল। এত ভালো পারফরমেন্স করেও তারা জিততে পারে নাই। তো কথা হচ্ছে রংপুর রাইডার্স বেশি বাড়াবাড়ি করতেছে, তাদেরকে ফাইনাল ম্যাচে হারাই দিবে। হয় বরিশাল হারাবে, আর না হয় চট্টগ্রাম হারাবে। যে দল ফাইনাল যাবে সে দল হারাই দিবে। রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হতে পারবে না। তারা এখন পারফরমেন্স করতেছে, ফাইনালে আসতে করে সব উইকেট চলে যাবে, পারবে না। ইফতেখার, কুশদিল এরা কি সবসময় পারফরমেন্স দেখাতে পারবে? এটা একটা ম্যাচ নয়, একটা ম্যাচে তারা আউট হবে। গত ম্যাচেও তাদের ভালো ব্যাটিং এর কারণে জিতে গেছে রংপুর, না হলে হেরে যেত।